প্রিয় দর্শক, একবার এভাবে কেক বানিয়ে দেখুন। বানানো ভীষণ সহজ। একবার শুধু বানিয়ে দেখুন, বানিয়ে খেয়ে দেখুন। যাকে বানিয়ে খাওয়াবেন একবার হলে রেসিপি জানতে চাইবে। একদম নরম তুলতুলে স্পঞ্জি, মুখে দিতেই মিশে যাবে। এভাবে একবার তৈরি করলে রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটি করার জন্য এখানে নিলাম 2টো ডিম। এখানে 4 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি। ডিমের সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে গোটা চিনিও নেওয়া যাবে, আমি গুঁড়ো করে নিলাম, তাড়াতাড়ি মিশে যাবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, দিয়ে দিলাম। ওই কাপ মেপেই তরল দুধ দিয়ে দিলাম 1 কাপ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব যাতে সুজির গোটা অংশ না থাকে। এখানে চা চামচের হাফ চামচের কম বেকিং পাউডার আর হাফ চামচের 4 ভাগের কম বেকিং সোডা, স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে খেতে ভালো লাগে। সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ভ্যানিলা। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট সেট হওয়ার জন্য রেখে দিলাম। এই পাশে আমি একটি থালা নিয়েছি, থালাতে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে তেল, ঘি, বাটার যে কোনো একটা নিতে পারেন। আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ওই থালার মাপে একটি খবরের কাগজ কেটে নিয়েছি, দিয়ে দিলাম। কাগজের উপরে কিছুটা তেল আবারও ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। দেখুন ব্যাটারটা 10 মিনিট পর আবারও 1 মিনিট মতো ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি থালায় ঢেলে দেব। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি কড়াই আগে থেকে হাই হিটে 5 মিনিট গরম করে রেখেছিলাম। এখানে একটা স্ট্যান্ড দিয়ে থালাটা বসিয়ে দিলাম। এইভাবে আমি ঢেকে রাখবো 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট পর আবারও ফিরে এলাম। দেখুন কেকটা হয়ে গেছে। এর আগে আমি দুবারও দেখে নিয়েছি, তখন কিছুটা কাঁচা ছিল। দেখুন একটা কাঠি ঢুকিয়ে দেখে নিলাম, হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এখানে যেহেতু তেল ও কাগজ দেওয়া আছে, এটা লাগবে না, খুব সহজেই ছেড়ে আসবে। আমি একটি থালা দিয়ে উল্টিয়ে নিলাম। এবার উপরের কাগজটা ছাড়িয়ে নেব। ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। দেখুন আমার কেকটি কিন্তু পুড়ে যায়নি, কত সুন্দর কালার এসেছে। দেখুন সুজি দিয়ে এভাবে থালা দিয়ে যে কেক বানানো যায়, না দেখলে বিশ্বাস হবে না। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন যে কোনো শেপেই কেটে নেওয়া যায়। এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে বাচ্চাদেরকে দিলে ওরা খেতে তো খুব বেশি পছন্দ করে। ছোট বড় সকলেরই খুব পছন্দ। সুজি দিয়ে কম সময়ের মধ্যে এরকম যে এত সুন্দর কেক তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। আপনাদের একটি তুলে দেখাচ্ছি। দেখুন কতটা জালিদার হয়েছে। সুজির যে দানা দানা অংশ মুখে দিলেই বোঝা যাবে একদম দানা দানা অংশ হয়েছে। আপনাদের একটি দেখাচ্ছি কতটা নরম ও তুলতুলে হয়েছে। দেখুন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিশে যাবে। আপনারা এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন।